আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো আর কিভাবে পড়াশোনা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি নতুন বছরে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পেরেছো, নাকি পুরানো বছরের অলসতা নিয়ে এখনো দিন কাটিয়ে যাচ্ছ? তোমাদের জিকে বাংলাদেশ বিষয়াবলীর এক্সাম কেমন হয়েছে? আমার মোটামুটি হয়েছে। আমার উদ্দেশ্যে বাংলাদেশ বিষয়াবলীর উপরে যে এক্সামটা হলো, আমাকে যে সেটটি দেওয়া হয়েছে সেই সেটটিতে দেখলাম রিসেন্ট জিকে থেকে অনেক বেশি কোশ্চেন এসেছে। তোমাদের কার কেমন কোশ্চেন এসেছে কমেন্টে জানিয়ে দিও। তো আজকে যেহেতু রিসেন্ট জিকে থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, তাই আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতির ক্ষেত্রে আজকে আমি সবার আগে রিসেন্ট জিকেটাই পড়ব। আর আজকে বেশ ক্লান্ত লাগছে, তাই খুব বেশি পড়াশোনা করব না, জাস্ট রিসেন্ট জিকে থেকে এখানে যে আন্তর্জাতিক বিষয়াবলীগুলো রয়েছে এগুলো পড়ব। আগে হচ্ছে 3 নাম্বারটা পড়ব, মানে বাংলাদেশ বিষয়াবলী কতদিনের মতো ঠিক গতদিন যেমন প্রস্তুতি নিয়েছিলাম তেমনই, মানে আগে হচ্ছে তৃতীয় সংখ্যাটি পড়ব, দেন হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি পড়ব, আর সবার শেষে হচ্ছে প্রথম সংখ্যাটি পড়ব। এই যে, কারণ ওই যে বললাম যে প্রথম সংখ্যায় যে ইনফরমেশনটা ছিল ওইটা তো দ্বিতীয় সংখ্যায় আপডেট হয়ে এসেছিল, দেন দ্বিতীয় সংখ্যায় যে ইনফরমেশনটা ছিল ওখানে অনেক কিছুই দেখা গেছে আপডেট হয়ে তৃতীয় সংখ্যায় এসেছে। কাজে তৃতীয় সংখ্যাটা আগে পড়লে আমাদের আপডেট ইনফরমেশনটা ওইটা ভালোভাবে জানা হয়ে যাবে। এরপর দ্বিতীয় সংখ্যা আর প্রথম সংখ্যা যখন পড়তে যাব তখন অনেক তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে। তো সাম্প্রতিক জিকে পড়ার পরে আজকে আমি জোবায়ের জিকের সাথে যে সাপ্লিমেন্টটা দেয় এমসিকিউর, এইটা পড়ব। মানে এটা থেকে প্র্যাকটিস করব, সলভ করব, পড়ব। এরপর এই যে ফাইনাল টাচটা দেওয়া আছে আমাদের উদ্ভাস থেকে দেওয়া, এই ফাইনাল টাচ বইটা পড়ব। ফাইনাল টাচ পড়ার পরে এই যে আমাদের মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে এটা থেকে পড়ব। তো ফাইনাল টাচের মধ্যেও বেশ অনেক কিছুই আছে। অনেকেই 2 দিন সময়ের মধ্যে সব কিছু পড়ে শেষ করতে পারো না, তো তাদের জন্য একটা কথা বলতে চাই, সব কিছু শেষ করতে পারো আর না পারো, অ্যাটলিস্ট এই ফাইনাল টাচটা পড়েই যাবে, কারণ ফাইনাল টাচে যত কোশ্চেন আছে মোস্ট ইম্পর্টেন্ট। তো ফাইনাল টাচ পড়ার পর এই যে মাস্টার কোশ্চেন ব্যাংক পড়বে। মাস্টার কোশ্চেন ব্যাংকে যে বরাবরের মতো এই বিগত বছরের যত ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে বিগত বছরের ভার্সিটিতে আসা যত ইম্পর্টেন্ট কোশ্চেন ওগুলো দেওয়া আছে। দেন মাস্টার কোশ্চেন ব্যাংকের একটা প্লাস পয়েন্ট হলো এখানে ম্যাক্সিমাম যে এমসিকিউর উত্তর সেগুলোর এক্সপ্লেনেশন দেওয়া থাকে। দুঃখিত, এটা তো বাংলাদেশ বিষয়াবলী, আমি তোমাদের আন্তর্জাতিক বিষয়াবলীটা দেখাচ্ছি। এই যে আন্তর্জাতিক বিষয়াবলীর মাস্টার কোশ্চেন ব্যাংক, এখানে ওই যে দেখো এমসিকিউর ব্যাখ্যা দেওয়া আছে। তো এদিক থেকে বইটা বেশ ভালোই লাগে। আর এগুলো পড়ার পরে সব শেষে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে প্রিপারেশন বুক। কিন্তু ওই যে বললাম যে তোমরা অনেকে 2 দিনে সব কিছু পড়ে শেষ করতে পারছো না, তোমাদের জন্য আমি একটা আইডিয়া দিতে পারি। ধরো তোমরা যদি সব শেষ করতে নাও পারো, এখন পেপার ফাইনালে অর্ধেক পড়ে রাখলে, দেন যতটুকু বাকি থাকলো সাবজেক্ট ফাইনালে পড়ে তোমাদের ঘাটতি পূরণ করে নিতে পারো। তবে এটুকু খেয়াল রাখতে হবে যতটুকু পড়বে তোমার যেন মনে থাকে। ধরো অনেক তাড়াহুড়া করে সব পড়লে কিন্তু মনে থাকলো না, তাহলে তো কোনো লাভ রইলো না, তাই না? অল্প পড়ো, সুন্দর করে পড়ো। তো আজকে একটু আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আসলে শরীরটা বেশ খারাপ, জ্বর চলে এসেছে প্রায়। সত্যি এই 2 দিন বেশ ঠান্ডা পড়েছে। এখন আসলে অ্যাডমিশন ফেজ চলে আসছে, এখন অসুস্থ হওয়াটাও বেশ অস্বস্তিকর একটা ব্যাপার, কারণ হাতে এত অল্প সময়, এর মধ্যে যদি অসুস্থ হয়ে যাই তাহলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তো আমি দুঃখিত, যদি তোমরা আমার কথা বুঝতে কোনো অসুবিধা বোধ করো একটু মানিয়ে নিও।
একবার শারীরিক অসুস্থতার জন্য ভিডিও মেক করতে চাচ্ছিলাম না, তো আবার ভাবলাম থাক, নিজেও কিছুটা পড়ি আর সহপাঠীদের জন্য একটা ভিডিও মেক করি, যদি কেউ উপকৃত হয়। কারণ এ কয়দিন আমি তোমাদের বেশ সাড়া পেয়েছি, তাই আমার মনে হয়েছে হয়তো আমার ভিডিওতে কিছুটা হলেও তোমরা উপকৃত হচ্ছ, বা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও কোনো বার্তা দিতে পারছি হয়তো বা। তো হঠাৎ করে যদি ভিডিও না দিই, তোমাদেরও হয়তো মন খারাপ হতে পারে, তাই ভাবলাম থাক একটা ভিডিও দিই। তো এখানে একটা কথা বলি, এই যে আন্তর্জাতিক দিশাবলীর যে জিকে প্রিপারেশন বুক, এখানে দেখো কিছু কিছু তো কিছু কিছু টপিক আছে বিগত 10 বছর কখনো আসেনি। তো আমি ভাবছি এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করে বের করব, দেন ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়বো, এরপর যদি হাতে সময় থাকে তখন বাকি টপিকগুলো পড়লাম, আর না হলে ইম্পর্টেন্টগুলোই পড়ে ফেলবো। তো গাইস চলো অ্যানালাইসিস করা শুরু করে দিই। তো গাইস চলো টপিকগুলো অ্যানালাইসিস করতে করতে একটু গল্প হয়ে যাক। একটা আপু কমেন্ট করেছিলেন স্টাডি উইথ মি টাইটেলে ভিডিও বানাতে। আমারও ইচ্ছে ছিল স্টাডি উইথ মি টাইটেলে ভিডিও বানাবো, এখনও ইচ্ছে আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে অ্যাডমিশন টাইমটা এতটাই স্বল্প যে অনেক কিছু করতে চাইলেও কেন যেন সময়ের অভাবে করা হয় না। আবার কখনো দেখা গেল সময় আছে, তখন ইচ্ছে হয় একটু রেস্ট নিই। তো যখন সময় থাকে তখন শারীরিক সক্ষমতা থাকে না, আর আবার যখন সময় থাকে না, যখন এনার্জেটিক থাকি তখন অন্যান্য কাজগুলো করা হয়। আর বিষয়টা হচ্ছে এখন উদ্ভাসের মডেল টেস্ট চলছে, তো এজন্য বেশ চাপের মধ্যে যেতে হচ্ছে। তবুও ইনশাল্লাহ বানাবো ভিডিও স্টাডি উইথ মি টাইটেলে। আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। গত 2 দিন যাবৎ বেশ ঠান্ডা পড়েছে। তোমাদের কার এলাকায় তাপমাত্রা কেমন কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি আছো উত্তরবঙ্গ থেকে আমার ভিডিও দেখছো, বা কোনো পাহাড়ি অঞ্চল থেকে আমার ভিডিও দেখছো, এমন কি কেউ আছো? তাহলে কমেন্টে জানিয়ে দিও। কারণ পাহাড়ি অঞ্চলে অনেক বেশি ঠান্ডা পড়ে, আমার যতটুকু ধারণা, জানি না তারা কিভাবে কষ্টে দিন অতিক্রম করে। তবে একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে, এই যে দেখো আমরা অনেকেই আছি যারা সুন্দর দরজা জানলা বন্ধ করে দিয়ে রুমের মধ্যে খুব সুন্দরভাবে বসে থাকি, তবু আমাদের কত ঠান্ডা লাগে, কাজ করতে কতটা অস্বস্তি হয়। কিন্তু এই যে যারা ফুটপাতে থাকে, বস্তিতে থাকে, নিম্ন আয়ের যে মানুষগুলো, তাদের না জানি কতটা কষ্ট হয়। তাই আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এখন স্টুডেন্ট লাইফ পার করছি, তো আমরা আমাদের আশেপাশে যত ফ্রেন্ডরা আছি, আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে কিছু টাকা কালেক্ট করে নিম্ন আয়ের মানুষ বা ফুটপাতে যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারি। যেহেতু আমরা স্টুডেন্ট, হয়তো অনেক বেশি মানুষকে সাহায্য করতে পারবো না, তবে একজন মানুষের জন্য হলেও আমরা হয়তো উপকারে আসতে পারি। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, এই উদ্যোগটা নিতে পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে। হয়তো অনেক মানুষের জীবন বদলাবে না, 1জন 2জন 3জন মানুষের জীবন তো বদলাবে। যার যতটা সামর্থ্য আছে ততটা সামর্থ্য নিয়ে এগিয়ে আসো। তোমরা ইংরেজি টেক্সট বুক যদি পড়ে থাকো, একটা গল্প নিশ্চয়ই অবশ্যই পড়েছো, যে একটা ছেলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সৈকতে যে অনেকগুলো তারা মাছ চলে এসেছিল, ও সেই তারা মাছগুলো উঠিয়ে সৈকতে ফেলছিল। তো তখন একটা বৃদ্ধ লোক দূর থেকে দেখে ওর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো? তো তখন ছেলেটা উত্তর দেয় যে আমি তারা মাছগুলো সমুদ্রে ফেলার চেষ্টা করছি, যেন রোদ উঠলে মাছগুলো মারা না যায়। যেহেতু এখানে অনেক মাছ ছিল, লোকটি বলেছিল যে তুমি কতজন মাছের জীবন বদলাতে পারবে? তো ছেলেটি বলেছিল, একটা মাছ হাতে নিয়ে ফেলতে ফেলতে বলেছিল যে এই যে আমি একটা মাছের জীবন বদলে দিলাম। এই যে খারাপ সময় যাবে এর মানেই না সবাইকেই খারাপ সময়ে ফেলে দিতে হবে। আমরা আমাদের দিক থেকে যতটা পারি, যতজনকে পারি সাহায্য করার চেষ্টা করব। পুরো 50 জনকে পারবো না, 2 জনকে যদি সাহায্য করতে পারি, 2 জনের জীবন বেঁচে যাবে, 3 জনের জীবন বেঁচে যাবে। শুধু এই বিষয় না, যেকোনো একটা বিষয়ে
সবাই বিপদে আছে এর মানে এই না যে সবাইকে বিপদেই ফেলে দেবো। সেখান থেকে যদি আমরা একজনকে হলে সাহায্য করতে পারি, সেই একজন অনেক উপকৃত হবে। তো গাইস, আমার টপিকগুলো অ্যানালাইসিস করা হয়ে গিয়েছে। অ্যানালাইসিস করে এই টপিকগুলো পেয়েছি আমি। এই যে তোমরাও দেখে নাও, যদি কারো দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো জাস্ট হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য। আর বাংলাদেশ বিষয়াবলীর জন্য যদি তোমাদের দরকার হয় কমেন্ট করে জানিয়ে দিও, আমি একটা ভিডিও বানিয়ে আপলোড দেবো ইনশাল্লাহ। এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর আমার হাতের লেখা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ রিপ্লাই করব। আসলে এমনিতেও আমার হাতের লেখা খুব একটা ভালো না, তারপর শরীরটাও বেশ খারাপ লাগছে, তাই হয়তো আরও দেখতে খারাপ লাগতে পারে, এজন্যই বলছি। কোথাও বুঝতে অসুবিধে হলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে। তো আমরা যেটা করতে পারি, এই যে টপিকগুলো, এই টপিকগুলো যে কোনো বই থেকে বের করে, এটা হচ্ছে উদ্ভাসের বইয়ের সিকোয়েন্স অনুযায়ী লেখা। তবে এই টপিকগুলো তোমরা যদি অন্য বই ফলো করো, অন্য বই থেকে বের করে পড়ে ফেলতে পারো। আর উদ্ভাসের বইয়ের একটা জিনিস ভালো লাগে যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো হাইলাইট করা থাকে। কাজেই যারা প্রাথমিকভাবে উদ্ভাসের পেপার ফাইনালের জন্য প্রস্তুতি নিতে চাও, তোমরা ওই টপিকগুলো বের করে এই যে হাইলাইট করা যে লাইনগুলো নীল কালার দিয়ে, এই হাইলাইট করা লাইনগুলো পড়ে ফেলতে পারো। আর এত কিছু পড়ার পরে সব শেষে যদি তোমাদের হাতে সময় থাকে, তাহলে উইকলি এক্সাম দেন মান্থলি এক্সামের যে তোমার আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে জিকে কোশ্চেনগুলো ছিল, সেগুলো সেগুলো প্র্যাকটিস করতে পারো। যদিও মান্থলি এক্সামে বাংলাদেশ বিষয়াবলী অ্যান্ড আন্তর্জাতিক বিষয়াবলী একসাথে মিক্স করা, কাজেই শুধু তোমরা উইকলিটা চাইলে প্র্যাকটিস করতে পারো। কারণ উইকলিতে এরকম ছিল যে একদিন ছিল হচ্ছে এক উইকলিতে ছিল বাংলাদেশ বিষয়াবলীর উপরে, পরের উইকলিতে ছিল আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে। তো কাজেই যেই উইকলিতে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে এক্সাম ছিল, সেই উইকলির কোশ্চেনগুলো বের করে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর তোমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নাও, হাতে একদমই অল্প সময়। আর আমার জন্য দোয়া করো, উপরওয়ালা যেন আমাকেও খুব সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার শক্তি সামর্থ্য দান করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।